بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলছেন যে পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দুইটি ঠিকানা রাখবো, দুইটি পাতা রাখবো। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। 3 নাম্বার কোনো জায়গা থাকবে না। হয় আপনি আর আমি জান্নাতে যাব, যদি জান্নাতে জায়গা না হয় তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নামে হবে। একদিকে তো জান্নাত আর একদিকে তো জাহান্নাম, মধ্যখানে থাকার কোনো জায়গা নাই। জান্নাত আর জাহান্নাম দুটির মধ্যে একটাতে পৌঁছাতে হবে। জাহান্নাম যাওয়ার জন্য কোনো আমল নাই। আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা গাদা আমল করবে কিন্তু জাহান্নাম চলে যাবে। তাদের জাহান্নামে তাদের আমলে না থাকবে আল্লাহর হুকুম আর না থাকবে রসুলের তরিকা। এই জন্য তারা গাদা আমল করো জাহান্নাম যাবে। কিন্তু যারা জান্নাত যাবে, যারা জান্নাত যাবে, যে গ্রুপগুলি জান্নাতের হবে, মুত্তাকির দল জান্নাতে যাবে, মুমিনের দল জান্নাতে যাবে, শহীদের দল জান্নাতে যাবে, সালেহিনের দল জান্নাতে যাবে, মুফলিহুনের দল জান্নাতে যাবে, ফাইজুনের দল জান্নাতে যাবে। যে দলগুলি জান্নাতে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, সেই কঠিন কিয়ামতের দিনে ওই দলগুলির ভিতরে একটা দলের নাম হচ্ছে মুত্তাকি। ভয় করনে वाला। আল্লাহ মাফ করুক। ভয় করনে वाला, যার দিলে ভয় আছে আল্লাহর, আল্লাহকে যে ভয় করে সে জান্নাতে যাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ও জান্নাতে যাবে না। কেমন? আল্লাহর ভয়টা কত দাম, ওটা কত গুরুত্ব। আল্লাহ রসুল বলছেন আর তাকওয়া হাহুনা, ভয়ের ব্যাপারটা এইখানে। আমার গায়ে জামা আছে কিনা আপনি দেখতে পেয়েছেন, আমার মাথায় টুপি আছে কিনা আপনি দেখতে পেয়েছেন, আমি লুঙ্গি পরেছি কিনা আপনি চোখে দেখতে পেয়েছেন, আমি চশমা পরেছি কিনা আপনি দেখতে পেয়েছেন। কিন্তু আমার দিলে ঈমান আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা দেখার কোনো সূরাত নাই, এটা দেখা যায় না। আর এইটাকে দেখার কোশিশ করলেও দেখা যাবে না। কেন দেখা যাবে না? अल्लाह ला इलाहा इल्लल्लाह दिखाने का नहीं है, मोहम्मदुर रसूलुल्लाह छुपाने का नहीं है। ला इलाहा इल्लल्लाह इस दुनिया में दिखा नहीं सकते हैं और मोहम्मदुर रसूलुल्लाह इसको छुपा नहीं सकते हैं। ये मोहम्मदुर रसूलुल्लाह दिखाने का चीज है और ला इलाहा इल्लल्लाह छुपाने का चीज है। तो जिसके दिल में ला इलाहा इल्लल्लाह है
तो तुम कैसे पहचानोगे जिसके दिल में ला इलाहा इल्लल्लाह है? तो देखो उसकी सूरत में, चलने में, फिरने में, लेने में, देने में, खाने में, उठने में, सोने में मोहम्मद रसूलुल्लाह है या नहीं। अगर मोहम्मद रसूलुल्लाह है तो उसके दिल में ला इलाहा इल्लल्लाह है। तो ला इलाहा इल्लल्लाह ऐसी एक चीज है, वो दिल में है। और ला इलाहा इल्लल्लाह के साथ वो जो डर है, भय है, उसका बहुत रफ्ता है। इसलिए कि ला इलाहा इल्लल्लाह जिसके दिल में है तो उसके दिल में भय, खौफ इलाही है। रसूलुल्लाह ने फरमाया तकवा हा होना, तकवा इस दिल की है, दिल में रहने की चीज है। जब अल्लाह को देखा जाएगा तो जन्नत ही में देखा जाएगा। तो तकवा वाले अगर तकवा साथ लेकर चलेगा तो जन्नत में अल्लाह से मुलाकात होगा ही होगा। 100% গ্যারান্টি আছে যে লোকটা দিলে আল্লাহর ভয় থাকবে ও জান্নাতে যাবেই যাবে। কটা লাভ দেখেন। এক নম্বর, এটা হলো আমাদের জান্নাতের রাস্তা। এই কোরআনটা আমাদের জান্নাতের রাস্তা। আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে যতগুলি কাজ আছে বাতলাবে, বলবে। তো আমার আল্লাহ প্রথমই কোরআন খুলতে গিয়ে শর্ত করে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হেদায়েত দেবে কাকে? যে আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা কিতাব থেকে লাভ পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কিতাব থেকে লাভ পাবে না। হাজি ভাই, যে লোকটা রাস্তাই পেল না সে পৌঁছাবে কি করে? যে রাস্তাটাই পেল না সে তার মঞ্জিলে মকসদে পৌঁছাবে কি করে? पहले तो रास्ता पेते होवे ना, बाद में वो पहुंचाएगा। तो पहले ही में उसको रास्ता ही नहीं मिला तो पहुंचाएगा कैसा? तो रास्ता मिलने में पहले शर्त है खौफ इलाही होना चाहिए। कुरान क्या बोला? खौफ इलाही होना चाहिए। जालिकल किताबो ला रैबा फीही, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তুমি মাকসাদে মঞ্জিলে যদি পৌঁছাতে চাও, হেদায়েত যদি পেতে চাও, আল্লাহর ভয়কে দিলের ভিতরে রাখতে হবে। যখন আপনার আমার দিলে আল্লাহর ভয় থাকবে তখন ও মাকসাদে মঞ্জিলে পৌঁছাবে। জি, সাহাবীটার নাম মুআজ বিন জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ বিন জাবাল বলছেন, আমাকে আল্লাহর রাসূল বিআশরি কালিমাতিন 10টা কথা শিখালো, 10টা জ্ঞান দিল, 10টা কথার সবক দিল। সেই 10টা কথা কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যখন হয়ে গেল তো 10 নম্বরে আল্লাহর নবী বলছেন, হে মুআজ
রে মাঝ ওয়াকিফহুম ফিল্লাহে, তুমি পৃথিবীর যেখানেই থাকো, দুনিয়ার যে কোণেই থাকো না কেন, আল্লাহর ভয়কে তোমার সঙ্গে রাখবি। জি, আল্লাহর ভয়কে সঙ্গে রাখো। আজকের মাইক কলিজাটা মুখে লাগছে, মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে। 10 বছরে এত বাজে মাইক পাইনি, বক্তাদের মাইক হয়নি। তো খুব খেয়াল করেন, আল্লাহর ভয় যদি কারো সঙ্গে থাকে, ওর দ্বারা পাপ করা সম্ভব হবে না। পাপের দেওয়াল হচ্ছে, পাপের প্রাচীর দেওয়াল, দেওয়াল বলেন তো আপনারা, ওয়াল যেটা তোলা হয়, তো পাপের প্রাচীর দেওয়াল হচ্ছে কি আল্লাহর ভয়। জি, হাদিসে আছে, ওয়ারাজুলুন দাআতহু দুমালিন দিমানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবকটাকে, জওয়ান ছেলেটাকে, কোন জামালেরকে, তার দুটা গুণ আছে, মেয়েটি দেখতে সুন্দর, তার মালও আছে, আর একটা যুবককে সে ডাকছে, আয় আমার মালকে লুটবি, আমাকে লুটবি। আল্লাহর নবী বলছেন, ওই ছেলেটা মেয়েটাকে যদি জবাব দিতে পারে, বুবুরে সোনারে, তোমার কাছে যা আছে তা আমার পাওয়ার আছে এবং মনের চাহিদাও আছে, কিন্তু তোমার ওপরে যত জিনিস রয়েছে সব আমার মনে অনেক অনেক চাহিদা, কিন্তু তোমার কাছে আমি পৌঁছাতে পারছি না। মধ্যখানে একটা প্রাচীর রয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আমাকে যেতে দিছে না। আল্লাহ নবী বলছেন, তুই আরো সে নিচে থাকবি। কি হলো রে তোদের, চুপ করে বসে থাকা হয় না? তো তুই আমার আরো সে জান্নাত পেয়ে কিয়ামতের দিন আল্লাহ রহমতের ছায়াতে, আরশের ছায়াতে জায়গা পেয়ে যাবি, কোনো চিন্তা নাই। খালি আল্লাহর ভয়ে যদি ওই মেয়েটাকে তুই জবাব দিয়ে দিস। তেমনি ওইখান থেকে আপনি ধরেন, জুয়ারি ডাকছে, সুদারু ডাকছে, মাতাল ডাকছে, হার গুনহাগার আপনাকে ডাকছে, আর আপনি যেতে পারছেন না কেন? আপনার কাছে পুলিশ নাই, সিকিউরিটি নাই, বন্দুক নাই, পিস্তল নাই, রিভলভার নাই, খালি আছে কি আল্লাহর ভয়। বাস এই আল্লাহর ভয় আপনাকে আমাকে গুনহাতে যেতে দিছে না। একটা মিসাল আমি সব জায়গায় দিই, আজকেও দিছি। গাড়ি ওই গাড়িটা যে চালায় তার নাম ড্রাইভার। তো ড্রাইভারের কাছে গাড়ির সব আছে, চাবি আছে, গাড়ির তেল আছে, মোবিল আছে, গাড়ি নিউ। তো গাড়িটাকে ও চাবিতে স্টার্ট করে নেবে, যাবে কোথা না পূর্ণিয়া, কিন্তু গাড়ির ব্রেক নাই। গাড়ি দৌড়বে কিন্তু কি নাই? ব্রেক নেই। ব্রেক বুঝেন তো? একজনেই খালি বুঝছেন যে ওরা যে মুখ খুলছে না, ব্রেক নাই। তো ওই গাড়িটা পূর্ণিয়া যাবে? হ্যাঁ, রাস্তাতেই ও কোথা ডিগবাজি দিয়ে পড়ে থাকবে, পৌঁছাবে না। তো এই বডিটা হলো গাড়ি, আর এই বডির ড্রাইভারের নাম হচ্ছে আত্মা। দেহ বডির গাড়ির ড্রাইভারের নাম আত্মা, আর এই গাড়ির ব্রেকের নাম হচ্ছে আল্লাহর ভয়। যত গুনাহ আসবে আত্মা রুখবে আল্লাহর ভয় দিয়ে দেহকে। খবরদার যাবি না, জুয়া খেলবি না, মদ খাবি না। কেন না? আল্লাহর ভয় সাথে থাকলে তো ওই লোকটা গুনাহ থেকে বাঁচবে, তো জান্নাত যাবে।
কে বললেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে লোকটা ভয় করলো, মাকামা রাব্বিহি, আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। আজকে পৃথিবীতে আমি একে মারবো, ওকে কাটবো, ওর চুরি করব, ওর লুটে নিব, ওকে আমি বেইজ্জতি করব, ওকে লাত মারব। পৃথিবীর বুকে আমার ক্ষমতা আছে, আমি সব করে নিব। কিন্তু যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমার হাল থাকবে না, সেই দিন আমার মাল থাকবে না, সেই দিন আমার ক্ষমতা থাকবে না। আমার রব আমার বিচার করবে। এই ভয়টা যদি কারো দিলে ঢুকে যায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে মন চাহি জিন্দেগিকে যদি রুখে দেয়, সে মন চাহি জিন্দেগিতে যদি লাত মেরে দেয়, আর রব চাহি জিন্দেগিতে যদি নিজে ঢুকে যায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ বলছেন, তার মানে আর কোনো সন্দেহ করা যাবে না। সাহাবীরা কোথা থেকে কোথা গিয়েছিল যে হিজরতে? সাহাবারা মক্কা থেকে মদিনা গিয়েছিল। দেখেন, শেখ বলছেন মক্কা থেকে মদিনা, এটা হলো হিজরত। কেন? তারা তাদের বাড়ি ঘর মাল যে যতটা পেরেছে নিয়ে গেছে, যারা পেরেছে কাফেরের অত্যাচারে ছেড়ে দিয়ে চলে গেছে। এটা একটা হিজরত, এটা একটা হিজরত। বলছে এর থেকে বড় হিজরত আছে, এর থেকেও বড় আছে? বলে হ্যাঁ, এর থেকে বড় হিজরত আছে, সেটা তোমরা করো। কি করে হবে? বলে দুটা দেশের নাম বলছি। এই দেশ থেকে যদি কেউ ওই দেশে চলে যায়, তিনটে আমল পৃথিবীতে আছে, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ছোট বড় সাগিরা কাবিরা সব গুনাহ মাফ, ইল্লা দাইন, শুধু ঋণ ছাড়া। সেই তিনটে আমল কি? এক নম্বর হচ্ছে হজ্জে মাবরুর, যদি হজ কবুল হয়ে যায়। দুই নম্বর হচ্ছে যদি কোনো মূর্তি পূজক কাফের বেঈমান মুশরিক গোসল করে কালেমা পড়ে লেয়, যখন ও কালেমা পড়বে ওর পেছনকার গুনাহ সব মাফ হয়ে যাবে। আর তিন নম্বর, ঈমান বাঁচানোর জন্যে, নিজের ঈমান বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্য তো লোক দেশ ছেড়ে বিদেশে বাস করছে, ঘর বাড়ি করে, কেউ পাটনায় কলকাতায় পড়ে আছে, কিন্তু উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচাবো। এই উদ্দেশ্যে যদি কেউ এলাকা ছেড়ে বিদেশে চলে যায়, তো তার সেদিন সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে হিজরতের বড় ফজিলত হলো জীবনের গুনাহ মাফ। তো ওই দুটো দেশ আমাদের কাছে আছে। কেউ যদি এই দেশ থেকে ওই দেশে ঢুকতে পারে, এই দেশের ঘর বাড়িকে জ্বালিয়ে শেষ করে দিয়ে ওই দেশে ঘর বাড়ি বেঁধে নেয়, তো তার জীবনের গুনাহ মাফ। সেই দেশ দুটার নাম কি? সেই দেশ দুটার নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনহা, আর একটা দেশের নাম হচ্ছে নেকি। একজন আল্লাহর ওলি বলছেন, বন্ধু তুমি এতদিন গুনহার মাঝে, গুনার দেশে বাস করেছ, আজকে তওবা করে নিয়ে
গুনাহকে ভুলে গিয়ে নেকির দেশে ঢুকে যাও, আর গুনার ময়দানে কোনোদিন ফিরে এসো না। এটা তোমার হবে বড় হিজরত, আর তোমার আল্লাহ তোমাকে মাফ করবে। আর ওই মানুষটা কখন গুনার দেশ থেকে বের হয়ে নেকির দেশে যাবে? যখন ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আমাদের আল্লাহর ভয় কতটা? আর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের দিকে একবার খেয়াল করে দেখি, তাদের আল্লাহর ভয় কতটা ছিল। পৃথিবীতে সব থেকে আনন্দের জিনিস হলো বিবি। একটা জওয়ান ছেলে লড়কার জন্য পৃথিবীতে সব থেকে আনন্দের ভোগের জিনিস হচ্ছে বিবি। আর বিবির জন্য হচ্ছে তার সৌহার স্বামী। আর স্বামী স্ত্রী দুজনই যদি জওয়ান হয়, তাদের ভিতরে যদি জওয়ানি থাকে, আর নির্জন ঘর যদি একা পায়, এর থেকে আনন্দ কিছু নাই। কিন্তু ঘটনা কি হচ্ছে বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাইহাকির হাদিস। বিবির জাগে মাথা দিয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। বিবি স্বামীর কান্না দেখে কাঁদতে শুরু করেছে। বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বিবি বলছে, তুমি কাঁদছো এর জন্য আমি কাঁদছি। বলে, তাহলে তুমি কাঁদছো কেন? তখন স্বামী বলছে, বিবি রে, আমি মুখ দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছি আর কাঁদছি। এই আয়াতটা ভালো করে শোন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সেই আয়াতটা আল্লাহ কি বলছেন? হে পৃথিবীর মানুষ, তোমরা ইমানদার হও চাই বেঈমান হও, আর আল্লাহর ওলি হও চাই আল্লাহর দুশ্মন হও, নামাজ পড়নেওয়ালা হও চাই নামাজ ছাড়নেওয়ালা হও, তুমি যে কোন হালাতে থাকো না কেন, তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। তার নাম হচ্ছে পুলসেরাত, আর ওর উপর দিয়ে তোমাকে যেতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। আমাদের তো আল্লাহর ভয়ে কান্নাকাটি নাই। জি ভাই, কত ভিড়, কত লোক, কই তারা কোথা গেল? এখানে যতটি লোক আছে, ইয়ার 10-20 গুণ মেলাতে ঘুরছে, এনজয় করছে, উপভোগ করছে, আনন্দ করছে, জিলেপি আরো কিছু খাবার, আর ইয়ারকি ঠাট্টা, মহিলা পুরুষ মিলে আনন্দ এনজয় চলছে। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ওরা এই কাজগুলো করা ওদের দ্বারা সম্ভব হতো না। আর আজকে আমাদের কাছ থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে। কোন দিকে চলে গেছে? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা এই কাজগুলো করছি। এতক্ষণ আমি যা বকলাম, তার একটা কথা বললাম। সেই কথাটা কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। নানা রকম বিভিন্ন ভাবে হর কিসিমে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এখন কথা হচ্ছে, যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে কি বলা হয়? একটা হচ্ছে ভয়, আর ভয় করনেওয়ালা। ভয়টা ভিতরে থাকবে, আর যে করবে তাকে ভয় করনেওয়ালা বলা হবে। বাংলায় বলে ভয়, আর ভীতু। ভীতু মানে যে ভয় খেয়েছে। তাহলে ভীতু কাকে বলে? কোরআনকে জিজ্ঞেস করি,
ওই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে পড়েছি। আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদের কাছে হাতগুলো ধরে, মুরব্বী যারা আছেন তাদের হাত পা ধরে ক্ষমা চাইছি। আজকে বকতে আমার অতটাই কষ্ট হচ্ছে, সারা বছরে যত বের করছে, একটা যে মিউজিক, একটা যে মনিটরিং দিয়ে বক্তাকে কথা বলবো, আমি ঘেমে গেলাম। আর দুখানা হ্যালোজিনে আমাকে মনে হচ্ছে যেন হিটারের মাঝে রেখেছে। তো এর জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ধীরে ধীরে কথা বলবো, আপনারা শুনবেন। আমি অনেক অসুস্থ, আপনারা জানেন। আমার নসিবই খারাপ। দেখেন চাওয়ালা কি সুন্দর ঢুকেছে, আর আমি ওদেরকেই দেখতে পারি না। হ্যাঁ, কত বদমাস দেখছি। এই চাওয়ালা, এই এই চলাই, এখানে চলাই, চলাই, তুই চালে চলাই, সিধা স্টেজে আয়। কটা চাওয়ালা আছিস, চলাই। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে আপনি একটু একাই যে সবারই ভাগ নিয়ে নিয়েছেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার আমার হাতের দিকে তাকান, আমি আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুই আবার উঠলি কেন? শালা যখনই মন দিয়ে বাইনটা তুলছি তখনই একটা করে ফেতনা হাজির হয়েছে। হ্যাঁ, আমি বিসমিল্লাহ বলতেও নাই, আর ওকে শয়তান তুলতেও নেই। সেকেন্ডে শয়তান বলেছে তুই ওঠ। আজাজিল আজকে খুব পিছে লেগেছে। আউযুবিল্লাহটা পড়ি, তাহলে আজাজিল পালাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 10টা কথা বললাম আমি আপনাদের সামনে। জি, এইভাবে দেখালাম 10টা কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর মাইকটা কে গোলমাল করলে গো? আহা, জ্বালিয়ে নিলে রে বাপ। কোন জলসায় এসেছি আজকে। আল্লাহ আজকে আমাকে বাঁচাও, তুমি আর আসবো না। আল্লাহ বাঁচাও। আল্লাহ কি বলছেন? 10টা কথা বললেন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুত্তাকি। যে লোকটার ভিতরে 10টা গুণ থাকবে, ওই লোকটা হচ্ছে। ওকে বলেছি তরকারি খারাপ, তো নুন দিতে লেগে গেছে। নুন দিয়ে এত নুন দিয়েছে যে আর মুখেই ভরা যাবে না।